নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে। আপনারা জীবনে নতুন বছরে কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের বিপদের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, আর্থিকগত দিক, এই সমস্ত দিকগুলি কেমন যাবে তাও আমি আলোচনা করব আজকের ভিডিওটিতে এবং পয়েন্ট ওয়াইজ আপনাদের জানিয়ে দেব। তাই বন্ধুগণ, ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় রাধে গোবিন্দ। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। জানুয়ারি মাসের শুরুতে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে একটি নতুন উদ্যম এবং শক্তির সঞ্চয় হবে। নতুন বছরের শুরুতে আপনাদের মনে নানা ধরনের পরিকল্পনা এবং স্বপ্ন জাগবে। এই সময় আপনাদের মানসিক অবস্থা বেশ ইতিবাচক থাকবে এবং আপনারা জীবনে নতুন কিছু করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত বোধ করবেন। তবে এই উৎসাহের সাথে সাথে আপনাকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গিও বজায় রাখতে হবে। প্রথম সপ্তাহে আপনারা অনেক বেশি সক্রিয় থাকবেন এবং বিভিন্ন ধরনের কাজে হাত দিতে চাইবেন। এই সময়ে আপনাদের যোগাযোগ দক্ষতা বিশেষভাবে প্রখর থাকবে, যা মিথুন রাশির সবচেয়ে বড় শক্তি। আপনারা মানুষের সাথে পরিচিত হতে পারেন এবং পুরনো সম্পর্কগুলিকে আরও মজবুত করার সুযোগ পাবেন। তবে খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত উৎসাহে গিয়ে কোনো নিজের শক্তি অপচয় যেন না হয়। দ্বিতীয় সপ্তাহে কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আপনারা। এই সময়ে হয়তো কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি আপনার মনে আসবে, যা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। তবে ঘাবড়ানোর কিছু কারণ নেই, কারণ আপনার বুদ্ধিমত্তা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে যে কোনো পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। এই সময়ে ধৈর্য ধরুন, সঠিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। বন্ধুগণ, আপনারা এই সময় যারা গাড়ি চালকরা রয়েছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন, নতুবা যে কোনো বিপদ ঘটে যেতে পারে। এবং যাদের গৃহে ছোট বেবি রয়েছে অর্থাৎ ছোট বাচ্চা রয়েছে, অবশ্যই আপনারা নিজেদের বাচ্চাকে লক্ষ্য নজর করে রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, প্রথমে জানবো আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবন সম্পর্কে। পেশাগত ক্ষেত্রে জানুয়ারি মাসের প্রথম 15 দিন মিথুন রাশির জাতকদের জন্য বেশ আশাব্যঞ্জক। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ নতুন বছরের শুরুতে অফিসে নতুন প্রজেক্ট এবং দায়িত্ব আসতে পারে। আপনার কর্মদক্ষতা এবং প্রতিভা এই সময়ে বিশেষভাবে লক্ষণীয় হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারবেন। প্রথম সপ্তাহে নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে আপনাকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই প্রজেক্ট আপনার কেরিয়ারে একটি বড় মোড় ঘুরিয়ে দিতে পারে, তবে এর সাথে চাপও বাড়বে এবং আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা শীঘ্রই ফলপ্রসূ হবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়ে কিছু ভালো সুযোগ আসতে পারে। ইন্টারভিউ কলও পেতে পারেন এবং সফল হওয়ার সম্ভাবনা বেশি। ব্যবসায়ীদের জন্য এই সময়টা বেশ ইতিবাচক। নতুন বছরের শুরুতে নতুন ব্যবসায়িক পরিকল্পনা করার এটা উপযুক্ত সময়। যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে এই সময়ে প্রাথমিক কাজ শুরু করতে পারেন। তবে খেয়াল রাখবেন যে সমস্ত আইনি এবং আর্থিক বিষয়গুলি সক্রিয়ভাবে পরীক্ষা করে নিচ্ছেন কিনা। পুরনো ব্যবসায় যারা আছেন তাদের জন্য এই সময়ে কিছু নতুন চুক্তি বা ডিল আসতে পারে, যা আপনার ব্যবসায় প্রসার ঘটাতে সাহায্য করবে।
দ্বিতীয় সপ্তাহে অফিসে কিছু জটিলতা দেখা দিতে পারে, সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে অথবা কোনো প্রজেক্টে সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে শান্ত থেকে এবং কূটনৈতিক পদ্ধতিতে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। রাগ বা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা ফ্রিল্যান্সিং বা নিজের কাজ করেন তাদের জন্য এই সময়ে নতুন ক্লায়েন্ট আসতে পারে, তবে নতুন প্রজেক্ট নেওয়ার আগে সব শর্ত ভালোভাবে পড়ে নেবেন এবং নিজের ক্ষমতা অনুযায়ী কাজ গ্রহণ করবেন। এবার আমরা জানবো আপনাদের আর্থিকগত দিক কেমন যাবে। বন্ধুগণ, অর্থনৈতিক দিক থেকে জানুয়ারি মাসের প্রথমার্ধ মিথুন রাশির জাতকদের জন্য মিশ্র ফল নিয়ে আসবে। একদিকে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, অন্যদিকে খরচও বেশ বাড়তে পারে। তাই এই সময়ে আর্থিক ব্যাপারে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। মাসের শুরুতে আপনি হয়তো কিছু অপ্রত্যাশিত আয় পেতে পারেন। এটা পুরনো কোনো বকেয়া টাকা হতে পারে বা কোনো বোনাস অথবা উপহার। এই টাকা পেয়ে আপনার মন ভালো হবে এবং আপনি হয়তো কিছু বড় খরচ করার পরিকল্পনা করতে পারেন, তবে এক্ষেত্রে সাবধানী হতে হবে। নতুন বছরের শুরুতে অনেক ধরনের লোভনীয় অফার এবং সেল থাকে, যা দেখে অনেকেই অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলেন। এই প্রলোভন এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসেই টাকা খরচ করবেন। যারা বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা মন্দ নয়। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, তবে তার আগে ভালোভাবে সমস্তটা খতিয়ে দেখবেন। কোনো আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করে নেওয়াও ভালো হবে। রিয়েল এস্টেটে বিনিয়োগের ব্যাপারে এই সময় তাড়াহুড়ো করবেন না। যদি কোনো সম্পত্তি কিনতে চান তাহলে সব আইনি কাগজপত্র ভালোভাবে যাচাই করে নেবেন। দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করে কিছু বড় খরচের প্রয়োজন হতে পারে। এটা হতে পারে কোনো পারিবারিক অনুষ্ঠান, গাড়ি বা বাড়ির মেরামত অথবা কোনো জরুরি চিকিৎসার খরচ। এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবেন এবং জরুরি তহবিল রাখার চেষ্টা করবেন। ঋণ নেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন এবং শুধুমাত্র একান্ত প্রয়োজনে ঋণ নেবেন। যদি ইতিমধ্যে ঋণ থেকে থাকে তাহলে এই মাসে কিছু টাকা পরিশোধ করার চেষ্টা করবেন যাতে সুদের বোঝা কমে। এবার জানবো আপনাদের প্রেম এবং পারিবারিক জীবন কেমন যাবে। প্রেম এবং পারিবারিক জীবনে এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ আনন্দদায়ক হবে। নতুন বছরের শুরুতে উৎসব মুখর পরিবেশে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। যারা অবিবাহিত এবং প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে রোমান্টিক হতে চলেছে। নতুন বছরের শুরুতে আপনার প্রেমিক এবং প্রেমিকার সাথে সম্পর্ক আরও গভীর হবে। এই সময়ে আপনারা একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটাবেন এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন, তবে খেয়াল রাখবেন যে সম্পর্কে ঈর্ষা বা সন্দেহের জন্ম না হয়। আপনার সঙ্গীর প্রতি বিশ্বাস রাখবেন এবং খোলামেলা কথাবার্তা বলবেন। কিছু জুটির ক্ষেত্রে বিয়ের প্রস্তাব আসতে পারে, যা পরিবারের সম্পর্ক ঘোষণা করার সিদ্ধান্ত নিতে পারেন। যারা একা রয়েছেন, প্রেম খুঁজছেন তাদের জন্য এই সময়টা ভালো। কোনো পারিবারিক অনুষ্ঠান বা বন্ধুদের আড্ডায় নতুন কারো পরিচয় হতে পারে, তবে আপনার মন কেড়ে নেবে। তবে তাড়াহুড়ো করবেন না এবং ব্যক্তিকে ভালোভাবে জানার চেষ্টা করুন। অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করলে সাবধান থাকুন এবং কারো সাথে দেখা করার আগে তাকে ভালোভাবে জানুন। বিবাহিত জীবনে এই সময়ে কিছু মতবিরোধ দেখা দিতে পারে। কর্মজীবনের চাপ এবং অন্যান্য দায়িত্বের কারণে আপনি হয়তো আপনার জীবন সঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারছেন না। এটা নিয়ে সঙ্গীর মনে অসন্তোষ জাগতে পারে। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে সচেতনভাবে পরিবারের জন্য সময় বের করতে হবে এবং সপ্তাহে পরিবারের সাথে যে কোনো একদিন বেড়াতে যেতে পারেন। এতে ঘরে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হবে। এবার জানবো আপনাদের স্বাস্থ্যের দিকটি কেমন যাবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিকে জানুয়ারি মাসের প্রথমার্ধে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শীতকাল হওয়ার কারণে সর্দি, কাশি, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে, তাই নিজের যত্ন নেওয়া অত্যন্তই জরুরি।
মাসের প্রথম সপ্তাহে শারীরিক শক্তি বেশ ভালো থাকবে এবং আপনি সক্রিয় বোধ করবেন, তবে অতিরিক্ত কাজের চাপে নিজেকে ক্লান্ত করে ফেলবেন না। পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম নিশ্চিত করুন। প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। দেরি করে ঘুমানো এবং সকালে দেরিতে ওঠার অভ্যাস পরিহার করুন, কারণ এটা আপনার শরীরের জৈবিক ছন্দ নষ্ট করে দিতে পারে। খাবার দাবারের ব্যাপারে সচেতন থাকবেন। শীতকালে অনেকেই বেশি খাওয়ার প্রবণতা দেখান বা যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। পুষ্টিকর এবং সুষম খাবার খান। তাজা ফল এবং সবজি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু, মৌসম্বি, আমলকি খান, যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। জাঙ্ক ফুড এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জল পান করবেন, এমনকি যদি জল তেষ্টা না লাগে, শীতকালে জল শূন্যতা হয়ে যেতে পারে আপনার শরীর, তাই অবশ্যই কিন্তু জল পান করার ক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে। নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করবেন। সকালে হালকা খাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার শরীর এবং মনকে সতেজ রাখবে। হাঁটাহাঁটি করাও একটি ভালো অভ্যাস যা সহজে করা যায়। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট কোনো শারীরিক কার্যকলাপে নিজেকে নিয়োজিত রাখুন, তবে হঠাৎ করে খুব বেশি কঠিন ব্যায়াম শুরু করবেন না, কারণ এতে আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। দ্বিতীয় সপ্তাহে মানসিক চাপ বেশি অনুভব করতে পারেন। কাজের চাপ এবং পারিবারিক দায়িত্বের কারণে আপনি উদ্বিগ্ন বোধ করতে পারেন। এই সময়ে আপনার মানসিক স্বাস্থ্যের দিকে বেশি নজর দিতে হবে। যাদের পুরনো কোনো রোগ রয়েছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাঁপানি, তাদের নিয়মিত ওষুধ খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি। এই সময়ে রোগগুলির লক্ষণ বাড়তে পারে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করে চলবেন। দাঁত এবং মাড়ির সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে নিয়মিত ব্রাশ করবেন এবং রাতে খাওয়ার পর অবশ্যই আপনারা ব্রাশ করবেন এবং ডেন্টাল ফলস ব্যবহার করবেন। যদি দাঁতে ব্যথা বা মাড়ি থেকে রক্ত পড়ে, তাহলে দাঁতের ডাক্তারের কাছে পরামর্শ নিন, দেখানোর চেষ্টা করুন। চোখের যত্ন নিন, বিশেষ করে যারা বেশি সময় কম্পিউটার, মোবাইল স্ক্রিনের সামনে কাটান। প্রতিদিন 20 মিনিটে 20 সেকেন্ডের জন্য দূরে কোথাও তাকান, যাতে চোখের চাপ কমে। বন্ধুগণ, এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য জানুয়ারি মাসের প্রথমার্ধ বেশ গুরুত্বপূর্ণ সময়। অনেক স্কুল এবং কলেজে এই সময় পরীক্ষা শুরু হয় বা পরীক্ষার প্রস্তুতি চলে। মিথুন রাশির ছাত্রছাত্রীরা বুদ্ধিমান এবং মেধাবী হয়ে থাকেন, তবে মনোযোগের অভাব তাদের সবচেয়ে বড় সমস্যা। এই সময়ে পড়াশোনায় বিশেষ মনোযোগ দিতে হবে। নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলবেন এবং একসাথে সব বিষয় পড়ার চেষ্টা না করে প্রতিদিন একটু একটু করে পড়বেন, তবে বুঝে শুনে পড়ার চেষ্টা করবেন। টাইম টেবিল বানিয়ে পড়াশোনা করবেন, যাতে সব সময় সমান দেখা যায়। কঠিন বিষয়গুলির জন্য বেশি সময় রাখুন এবং যে বিষয়গুলিতে আপনার দুর্বলতা রয়েছে সেগুলিতে বাড়তি মনোযোগ দিন। প্রথম সপ্তাহে পড়াশোনায় ভালো মনোযোগ থাকবে এবং নতুন বিষয় সহজে বুঝতে পারবেন। এই সময়টাকে কাজে লাগাবেন। যতটা সম্ভব বেশি পড়ার চেষ্টা করবেন। গ্রুপ স্টাডি করতে পারেন, যা মিথুন রাশির ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে কার্যকর। তারা আলোচনার মাধ্যমে ভালো শেখে, তবে খেয়াল রাখবেন যে গ্রুপ স্টাডির নামে যেন শুধু আড্ডা না হয়। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে। জয় রাধে গোবিন্দের জয়। জয় শিব শম্ভু।